কিছু খেজুর দিয়ে দাও, খেজুর দেওয়া হলো। কিছু সবজি দিয়ে দাও, কিছু সবজি দিয়ে দেওয়া হলো। ওমর বললেন বস্তার বুক বেঁধে দাও, বস্তার বুক বেঁধে দেওয়া হলো। এবার ওমর পেছনে তাকায় দেখে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর বলেন তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর, আপনি সামনে সামনে যান, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে? ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ওমর কয় তোমাদেরকে কে ডেকেছে? আমরা আওয়াজ শুনে জেগে উঠেছি, বস্তা দিয়ে আমরা আসতেছি, আপনি হাঁটেন। ওমর কয় না, বস্তা তো তোমাদের মাথায় দেওয়া হবে না। কয় তাইলে বস্তা নেবে কে? ওমর বুঝকি হেসে কয় দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথা। দুইজন ধরে উঠিয়ে দাও। কর্মচারীরা বলে আমরা রিজাইন দেব, আমরা চাকরি করবো না, সব যদি আপনি বলেন তাইলে কেন আমাদেরকে রেখেছেন বেতন দিয়া? আমাদেরকে বিদায় করে দেন। ওমর বলে বস্তা নেওয়ার বুঝি খুব শখ? শখটা এটা আমাদের দায়িত্ব। ওমর বলে আমি তার মাথায় বস্তা দেব কিয়ামতের ময়দানে, আমার যখন একটা গুনার বস্তা হবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আমি ওমরের যখন একটা গুনার বস্তা হবে, ওই গুনার বস্তাটা কিয়ামতের ময়দানে যে নিতে রাজি হবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় দেব। এখন আর কেউ আগায় না। ওমর কয় জানতাম আগাবা না, গুনার বস্তা নিতে চাও না, আটার বস্তা কেন নিতে চাও? ঘরে ঘরে আমার মাথা উঠিয়ে দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর আটার বস্তা নিয়ে যায়। ফেরেশতারা চিৎকার করে আল্লাহ তুমি এটা কি মানুষ বানাইছো, তুমি এটা কি মানুষ বানাইছো? লজ্জাতে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে গেছে। মরুভূমির মাঝ দিয়ে উমর একাকি হেঁটে যায় বস্তা নিয়ে, আধা পাকা আধা কাঁচা দাড়ি, পৌর মানুষ আটার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়াতে 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 ওই মহিলা তাঁবুর সামনে গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মহিলা ভেতর থেকে কয় কে সালাম দেয়? কয় মা, আম্মা আমার চিনবা না গো আম্মা, এই এলাকাতেই আমার বাড়ি। আমি শুনলাম তোমার বাচ্চারা 3 দিন ধরে খায় না, এই জন্য আম্মা আমি এসেছি। কয় বাবা আমার তো এমনি সমস্যা, তুমি কেন এসেছো? সাহায্যের জন্য এসেছো নাকি? আমি তো মা না, আমার মা নাই তো না, জন্ম দেওয়া বাচ্চাদেরকে আমি খাবার দিতে পারি নাই, আমি কিসের মা? তুমি অন্য দরজায় যাও, সাহায্য চাও, আমার দেওয়ার মতো কোনো সামর্থ্য নাই। আমার কান্দার আম্মা, আম্মা দরজাটা খুলে দেন। তাকাইয়া দেখেন কে দাঁড়িয়ে আছে। সাহায্য লাগবে না গো আম্মা, দরজাটা খুলে দেন। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাকতে আম্মা ভেতরে ঢুকবো নাকি? মহিলা কয় ভেতরে আসো। আম্মা শুনলাম আপনার ঘরের বাচ্চারা খায় নাই, আমার কাছে সামান্য কিছু আটা ছিল, পাকা খেজুর ছিল, নিয়ে এসেছি আম্মা, দয়া করে আপনি ঘরে একটু নামান। বস্তাটা নামানো বলো। ওমর কয় আম্মা আপনি আটাগুলো গুলে তাড়াতাড়ি 2টা রুটি বানান। উমা চুলায় আগুন ছিল, আগুনটা নিভে গেছে দেখি, আপনি রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়ে আগুন ধরাই দে। ইসলাম কারে করে? তুমি বুঝেছো ইসলাম কারে করে? তুমি মনে করছো একটু টুপি মাথায় দিয়ে রাখো ইসলাম? তুমি মনে করেছো দাঁড়িয়ে রাখার নাম ইসলাম? তুমি মনে করেছো পাঞ্জাবি পরার নাম ইসলাম? তুমি মনে করেছো নামাজ পড়ার নাম ইসলাম? না না না, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ, এমন কোনো জায়গা না যেখানে আমার ইসলামের বিধান নাই, ঠিক কিনা? হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, দুঃখিনী মায়ের করে ফু দিয়ে আগুন ধরায় চড়ায়, আর মহিলা রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়।
ওমর খোলার ভিতরে তার পা দিতেছে, শেখতেছে। দুইটা রুটি বানানো হয়ে গেল। ওমর কয়, আম্মা ও আম্মা আম্মা, 3 দিন ধরে ভাইয়েরা খায় না, ডাকবো নাকি? ভাইয়েরা তো ঘুমিয়ে পড়েছে। ওমর কয়, ডাকো বাবা। আবার ওমর ডাকলেন। ওমর কয়, আমি রুটি টুকরা করে খেজুরের বিচিটা ফেলে এক টুক মানে একটা মুখের কাছে, মুখ চলে আসে 2টা। খাবারের জন্য মানুষ এমন করতে পারে আমি জীবনেও দেখি না। বাচ্চাগুলো পাগল হয়ে গেছে। আমি টুক মানে একটা, মুখ চলে আসে 2টা। তোমার এই দৃশ্য দেখে তার গাল বেয়ে বেয়ে টক করে পানি পড়ে। মহিলা রুটি জ্বালতেছে আর মাঝে মাঝে উমরের দিকে তাকায়। এ বুড়া মানুষ কেমনে কাঁদতেছে, কত দয়ার মন, কত মায়ার মন। এইরকম মানুষ থাকতে উমর কেমনে খলিফা বলল? মহিলা তো চিনে নাই এই যে উমর।